না, প্রথম কথা হলো মানুষের যে রেসপন্স সেটা এখনো কিরকম পাওয়া যাচ্ছে, আর হলো মানে এক্সপেকটেশন যেটা ছিল যে দর্শকের কাছ থেকে সেটা কি পুরোপুরি আসছে, নাকি দর্শক তার থেকেও বেশি? দর্শক সবসময় যখন দেয় বেশি দেয়। আমি আপ্লুত দর্শকের রেসপন্সে, মানুষের ভালোবাসায়। গান বাজনায়, গানে তো মানুষ আমাকে ভরে রেখেছে। সিনেমা বানানোর যাত্রা কিছু বছর হলো শুরু করেছি, আমিও শিখছি এখন। এটা ইটস এ লার্নিং প্রসেস, এভরি পাসিং ডে ইউ লার্ন। আর এই যে সিনেমা হলের সামনে দাঁড়িয়েছি তার ঠিক উল্টো দিকে ঋতুপর্ণ ঘোষের বাড়ি। এখানে দাঁড়িয়ে কথা বলছি, ঋতুদার সঙ্গে আমার আলাপ হওয়ার সৌভাগ্য হয়েছিল, কাজ করারও কিছু সৌভাগ্য হয়েছিল। এই আর কি বলবো, মানে it's a very silent way of paying tribute to somebody who proved it times and again that being local is being international. আরেকটা কথা হলো মানে ঋতুদাকে তো এটা ট্রিবিউট দেওয়া, ঋতুদা অনেক আগে আমাদের ছেড়ে চলে গেছে। ঋতুদার থেকে আর কি কি আমরা পেতে পারতাম যেটা আমরা করতে পারিনি, কিন্তু একজন ভক্ত হিসাবে আপনি সেগুলো দর্শকদের সামনে নিয়ে এসেছেন। ঋতুদার কাছ থেকে আমরা আরো পেতে পারতাম যে আমাদের যে কালচারাল একটা চেঞ্জ হয়েছে, কালচারাল যে একটা শিফট হয়েছে, এই পোস্ট কোভিড টাইমটাকে কিভাবে ইন্টারপ্রেট করতো ঋতুদা, সেটা দেখার এটা আমি এখনো জানতে চাই, এটা সারা জীবন জানতে চাইবো। কিভাবে বলতো, কিভাবে কিভাবে মানুষের সম্পর্কগুলোকে ডিকোড করতো। ঋতুদা যেভাবে মানুষের সম্পর্ক ডিকোড করেছে না, ওটা 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 উনি পারতেন। দাদা, শেষ একটা প্রশ্ন, তোমার নেক্সট সিনেমা কবে আসে অ্যাজ এ ডিরেক্টর, এবং তোমাকে অভিনয় করতে না না, আমার অভিনয়টা হচ্ছে আমার ঘুরতে যাওয়ার সামিল। আমি যখন ঘুরতে যেতে চাই তখন কারোর একটা শুটিং এ জুড়ে যাই। হ্যাঁ, আমার অভিনয়টা তো আমার কাজ নয়, আমি অভিনয় পারিও না। ওই ইউনিটের সঙ্গে যাই, বন্ধু বান্ধব হই হল্লা। আর নেক্সট সিনেমা কবে আসছে আমি নিজেও জানি না। আমি তো ওইভাবে সিনেমা, আমি তো ফিল্ম ডিরেক্টর নই সেভাবে। আমার ভালোবাসার তাগিদ থেকে বানাই, মানুষ ভালোবাসছে তাই থেকে বানানোর ইচ্ছাটা থাকছে। নিশ্চয়ই বানাবো, কিন্তু কবে বানাবো, কি বানাবো কিছু জানি না আমি।